বহুদিন বৃষ্টির পরে আজকে রৌদ্র দিয়েছে, তবে রৌদ্র বেশিক্ষণের জন্য নয়, আবার ওইদিকে মেঘ করে আসছে। দেখছো পুরো আকাশটা মেঘ জুড়ে আছে, শুধু ওই দিকটা একটু পরিষ্কার আছে তাই রৌদ্র দিয়েছে। তাও হালকা মেঘে ভর্তি, সেই জন্য আজকে সকালে একটু সময় পেয়েছি, বলে দোতলার ঘরটা একটু পরিষ্কার করতে এসেছি। এই তো মাসে বা বছরে একবার পরিষ্কার হওয়ার মতো। ঝাড়টা পরিষ্কার করে দিয়ে মুছবো, জানলাটাকে খুলে দিয়ে দেখি। আর সে এক বস্তা আলু কিনে রেখেছিলাম, আলু এতটা আলু পচে গেছে, সেই জন্য এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, আবার এক বস্তা আলু তুলতে হবে বলে আজকে সকালে উঠে চলে এসেছি বাসন করি হচ্ছে। দোকানটা আর খুলিনি এখনো, বাবা খুলতে লাগে কি না, এখানে হয়ে যাবে ওখানে। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বন্ধু হোক। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মা জল তো শীষ দেয়, এখানে জানলা নেই তো, কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে দেখো। আর নাহলে কালো হয়েছিল একদম। এই দুটো ঘর মুছতে 5 বালতি জল লেগেছে, এই ঘরটা মুছেছে আর এই ঘরটা মুছেছে, একটা ছোটো আর একটা বড়, তাই 5 বালতি জল লেগেছে। আবার 1 বালতি জল নিয়ে এসে তো কালো হয়ে গেছে, দম লেগে গেছে, বাবা গরম লাগছে খুব। এখন দুটো ঘর বাকি, সে ময়ূরীকে নিয়ে যাবো চাম্পাটিতে। এসে বৃষ্টিতে এখন বেরোবো কী করে তাই চিন্তা করছে, তবে এই বৃষ্টির মধ্যে ভিজে পড়ে যেতে হবে, কারণ ওর আজকে ক্লাস আছে। ও চান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে ফেলেছে, এবার শুধু নিয়ে বেরোনোর পালা। ছিল বলে ময়ূরীকে দিয়ে এসে চাম্পাটিতে দিয়ে বাড়ি চলে এসে এসে মাছ কাটবো। কালকে একটা কুচে মাছ পেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে দেখাও কুচে মাছটা। ভয় করে জ্যান্ত মাছ কাটতে, তাই মারে দিলাম। সাপের মতো দেখতে তো সবাই ভয় পাচ্ছিল, তা আমিও কেমন ভয় না করে যাই কোথায় মেরে দিয়েছি। আমি ময়ূরীকে দিয়ে কাটতে বসেছি, গা সাপের মতো, তাই সমস্ত ছাল ফেলে দিত। নদীর মাছ আছে না, এরকম একটা তিলে মাছ, কি মাছ বলে বা, নদীর এরকম একটা মাছ আছে না সাপের মতো, কেন লাল মতো আছে। হ্যাঁ হ্যাঁ তিলে মাছ। আর একটা আছে বুড়ো, গোল করে কেটে ছাড়িয়ে নিয়েছে পুরো ইয়েটা, সুতির কাপড় দিয়ে টান দিলে এ বেরিয়ে যায়। আর এরকম যখন চামড়ার গায়ে মাছ লেগে যাবে তখন এরকম করে আবার বাবা এটা ধানি
আমি আমার গল্প গল্প মারি একদম নিরট মাছ। আর কত রক্ত দেখো, এই মাছ খালি গায়ে রক্ত হয়, বলা যাবে না। কিন্তু বলবে শোল মাছ। রক্ত দেখো, এই মাছটা গায়ে কিছু নেই, বড় মোটা হলেও পেট টেটগুলো না খেয়েছিল কালকে তো হাত দেওয়া বললে তা দেওনি, তো ভাত খাতি পারে। এইগুলো পুরো থাকে, সে ও খায় না অনেকদিন এই জঙ্গলের মধ্যেই, এই জঙ্গলের মধ্যেই ও মাছ খুঁজবে তারপরে খাবে। তাও তো তুমি কালকে দেখে কষ্ট করতে ছেড়ে রান্না বসিয়েছি, কচু শাকটা আগে বসিয়েছি, এখনো হয়নি, সবে বসিয়ে দোকানে রান্না করবো। মাছের জন্য আলু কাটবো আর একটা নিরামিষ তরকারি করবো। আলু ভেজে নিয়েছি, আলু কিছুটা মাছে দেবো আর কিছুটাই মুগ ডালের সঙ্গে দেবো। নিরামিষ রান্না হচ্ছে, বাবা খাবে আমি খাবো। উড়ে যাস নিয়ে এসে তরকারি রান্না হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, বৃষ্টিও এসেছে, এই শেষ করে বৃষ্টি ফুটিয়েছে, ভাত ফুটে উঠেছে। রান্না করে রেখে যাবো ময়ূরের আনতে, আবার বৃষ্টি না থামলে যেতে পারছি না। কারণ তখন বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ফোন নিয়ে যাইনি, আর একদম কালো হয়েছিল। স্যার ফোন করেছিল যে ছুটি হয়ে গেছে, আমি আবার দৌড়ে গেলাম বাইক করে আসলাম। এবার একটু বিছানাটা গুছাতে হবে, ওকে ভাত দিতে হবে। ও তো চান করিয়ে নিয়ে গেছিলাম, সেই জন্য আর চান কোনো চাপ থাকে না। আজকে পর্বটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য আরেকটা পর্ব নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।